মোংলার জয়মনির ঘোল এলাকায় বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ডের স্টেশনে হামলা চালায় দুর্বৃত্তরা। আহত হন সংস্থাটির বেশ কয়েকজন সদস্য। কয়েক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় কোস্ট গার্ড। শুক্রবার সকালে সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিয়ে সংবাদ মাধ্যমে ব্রিফ করেন সংস্থাটির পশ্চিম জোন কমান্ডার। দাবি করেন, গত কয়েক মাসে সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে কোণঠাসা হয়ে পড়েছে জলদস্যুরা। দস্যুতার সুযোগ না পাওয়ায় এই হামলা চালিয়েছে বলেও জানান তিনি। কোস্ট গার্ড স্টেশনে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এতে দায়িত্বে পালনরত কয়েকজন কোস্টগার্ড সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে দ্রুত অভিযান পরিচালনা করছে। গত ৫ মাসে দুটি বিশেষ অভিযানে ৪২টি দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ সহ ৩৯ জন বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা ৪১ জনকে জীবিত উদ্ধার করা হয়। জোন কমান্ডার আরও জানান, সুন্দরবনে আগে পুশিন হলেও এখন সুযোগ একেবারেই নেই। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনা ব্যর্থ হচ্ছে, যার ফলশ্রুতিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর প্রধান সুমন হাওলাদার ও তার সহযোগীরা গত ১৭ মে ২০২৬ তারিখে কোস্টগার্ডের নিকট আত্মসমর্পণ করে। সুন্দরবনে ৬ থেকে ৭টি জলদস্যু বাহিনীর অবস্থান করছে। তাদের ধরতে টহল পরিচালনা করা হচ্ছে বলে জানানো হয়। সময় সংবাদ, মোংলা।